শ্রী শ্রী ঠাকুর শ্রীরামকৃষ্ণকে প্রণাম জানিয়ে শ্রী শ্রী রামকৃষ্ণের কথামৃত থেকে পাঠ করছি চতুর্থ ভাগ পঞ্চবিংশ খণ্ডের দ্বিতীয় পরিচ্ছেদের একটি অংশ। গিরিশ ঘোষ ও অবতারবাদ, কে পবিত্র, যার বিশ্বাস ভক্তি। শ্রীযুক্ত গিরিশ ঘোষ দু একটি বন্ধু সঙ্গে করিয়া আসিয়া উপস্থিত, কিছু পান করিয়াছেন, কাঁদিতে কাঁদিতে আসিতেছেন ও ঠাকুরের চরণে মাথা দিয়া কাঁদিতেছেন। শ্রীরামকৃষ্ণ সস্নেহে তাহার গা চাপড়াইতে লাগিলেন। একজন ভক্তকে ডাকিয়া বলিতেছেন, ওরে, একে তামাক খাওয়া। গিরিশ মাথা তুলিয়া হাত জোর করিয়া বলিতেছেন, তুমি পূর্ণ ব্রহ্ম, তা যদি না হয় সব মিথ্যা। বড় খেদ রইল তোমার সেবা করতে পেলুম না। এই কথাগুলি এরূপ স্বরে বলিতেছেন যে দু একটি ভক্ত কাঁদিতেছেন। দাও বর ভগবান, 1 বছর তোমার সেবা করব, মুক্তি ছড়াছড়ি প্রস্রাব করে দিই, বলো তোমার সেবা 1 বছর করব। শ্রীরামকৃষ্ণ, এখানকার লোক ভালো নয়, কেউ কিছু বলবে। গিরিশ, তা হবে না, বলো। আচ্ছা, তোমার বাড়িতে যাব, বাড়িতে যখন যাব, না তা নয়, এইখানে করব। আচ্ছা, সে ঈশ্বরের ইচ্ছা। ঠাকুরের গলায় অসুখ। গিরিশ আবার কথা কইতেছেন, বলো, আরাম হয়ে যাক। আচ্ছা, আমি ঝাড়িয়ে দেব। কালি কালি। শ্রীরামকৃষ্ণ, আমার লাগবে। গিরিশ, ভালো হয়ে যা। ফু। ভালো যদি না হয়ে থাকে তো যদি আমার ও পায়ে কিছু ভক্তি থাকে তবে অবশ্য ভালো হবে। বলো, ভালো হয়ে গেছে। শ্রীরামকৃষ্ণ বিরক্ত হইয়া, যা বাপু, আমিও সব বলতে পারি না। রোগ ভালো হবার কথা মাকে বলতে পারি না। আচ্ছা, ঈশ্বরের ইচ্ছায় হবে। আমায় ভুলো না, তোমার ইচ্ছায়। ছি, ও কথা বলতে নেই। ভক্তবৎ ন চ কৃষ্ণবৎ। তুমি যা ভাবো তুমি ভাবতে পারো, আপনার গুরু তো ভগবান। তা বলে ওসব কথা বলার অপরাধ হয়, ও কথা বলতে নেই। বলো, ভালো হয়ে যাবে। আচ্ছা, যা হয়েছে তা যাবে। গিরিশ নিজের ভাবে মাঝে মাঝে ঠাকুরকে সম্বোধন করে বলিতেছেন, হ্যাঁ গা, এবার রূপ নিয়ে আসো না কেন গা। কিয়ৎক্ষণ পর আবার বলিতেছেন, এবার বুঝি বাংলা উদ্ধার। কোনো কোনো ভক্ত ভাবিতেছেন বাংলা উদ্ধার, সমস্ত জগৎ উদ্ধার। গিরিশ আবার বলিতেছেন, ইনি এখানে রয়েছেন কেন কেউ বুঝেছ? জীবের দুঃখে কাতর হয়ে এসেছেন, তাদের উদ্ধার করবার জন্যে।